অনেকেই বলে যে যে যার প্রোডাক্ট তারা কিন্তু ভালো বলবে, যেমন আমার প্রোডাক্ট আমি ভালো বলবো। বাট এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যে প্রোডাক্টটা আপনি ইউজ করছেন, প্র্যাকটিক্যালি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি ইউজ করেছেন, তো এখন আপনি যদি যারা আমাদের আর কি এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে যদি বলেন যে আসলে এই ব্যাগটা একদম অনেস্ট একটা কথা বলবেন যে তাদের আসলে নেওয়া উচিত কি উচিত না এই ব্যাগটা? অবশ্যই নেওয়া উচিত। আমি ওদেরকে বলবো যাদের কাছে ডকুমেন্টের গুরুত্ব আছে, যারা চায় যে তাদের প্রত্যেকটা ছোট বড় ডকুমেন্ট ভালোভাবে রাখার জন্য, সেফলি রাখার জন্য, তারা অবশ্যই এই ব্যাগটা নেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অফিসে আবির ভাই আসছেন। উনি বেসিক্যালি আমাদের একজন রিপিট কাস্টমার। উনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছেন এবং সেকেন্ড টাইম আরো একটা ব্যাগ নেওয়ার জন্য উনি আসছেন। তো আজকে আমরা ওনার কাছ থেকে কিছু ব্যাপার জানবো যে উনি আসলে কেন ব্যাগটা নিতে যাচ্ছেন বা কিভাবে কি করছেন। তো আবির ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো হয়েছি। তো আপনি আমাদের এখানে সেকেন্ড টাইম আবার একটা ব্যাগ নিতে আসছেন। তো আমার কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি প্রথম যে ব্যাগটা আপনি নিয়েছিলেন, এই ব্যাগটা বেসিক্যালি আপনি কি কারণে নিয়েছিলেন, কি পারপাসে নিয়েছিলেন যদি একটু বলতেন। আমি একটা জব করি, তো সেখানে আমার ডিপার্টমেন্ট ছিল মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং করার ক্ষেত্রে অনেক ধরনের ডকুমেন্টস আমার সাথে রাখতে হয়। ছোট বড় অনেক ধরনের ডকুমেন্টস রাখতে হয় ক্লায়েন্টকে দেখানোর জন্য বা ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তো সেই ডকুমেন্টগুলা আমি একটা খাম ইউজ করতাম আগে। প্রতিদিন একটা করে খাম ইউজ করা লাগতো, যেহেতু একটা খাম একদিনের বেশি ইউজ করা যায় না, লুকিংটা নষ্ট হয়ে যায়। এটা মনে হয় ঘামে নষ্ট হয়ে যায়, রাইট? এই টাইপের কিছু। এখন যে গরম পড়তেছে, সেই গরমে হাতের ঘামে কিন্তু খামটা আরো বেশি নষ্ট হয়ে যায়। একটা খাম একদিনের বেশি ইউজ করা যায় না। অনেক ক্ষেত্রে কাজের মাঝখানে দেখা গেছে খামটা ছিঁড়ে যাচ্ছে, এটা লুকিংটা খুব খারাপ। ক্লায়েন্টরা অনেক সময় এটা নিয়ে বিরক্ত হইতো। তো আমি এটার একটা সলিউশন খুঁজতেছিলাম যে কি করা যায় আসলে। তো পরে হঠাৎ করে আপনাদের এই ব্যাগের অ্যাডটা আমার কাছে আসছে। তো এরপরে আমি ব্যাগটা অর্ডার করলাম, সঠিক টাইমে আমি পেয়ে গেলাম ব্যাগটা। পাওয়ার পরে আমি ব্যাগটা ইউজ করা শুরু করলাম, আমার কাছে খুবই ভালো লাগছে এবং কি ক্লায়েন্টরাও দেখে অনেকটা হ্যাপি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি একটু বলি আপনাকে যে আপনি এই কারণেই বেসিক্যালি ব্যাগটা আপনার নেওয়া হয়েছে যে আপনার খাম ইউজ করতেন, ওইটার অপশনাল হিসেবে এখন আপনি ব্যাগটা পাচ্ছেন সলিউশন হিসেবে। আচ্ছা, তো এই যে ব্যাগটা আপনি ইউজ করতেছেন, আগে ব্যাগটা ব্যবহার করার আগে এবং ব্যাগটা ব্যবহার করার পরে এই দুইটা সময়ের ইউজ করার ভিতর ডিফারেন্সটা কি যদি একটু বলেন? অনেকটা ডিফারেন্স। একটা খাম নিয়ে একটা ক্লায়েন্টের কাছে যাওয়া আর একটা গর্জিয়াস একটা ব্যাগ নিয়ে ক্লায়েন্টের কাছে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। ক্লায়েন্ট কিন্তু আপনাকে অন্যভাবে রিসিভ করবে, হ্যাঁ, বা আমাকে এখন অন্যভাবে রিসিভ করতেছে। আগে একটা খাম নিয়ে যেতাম, এখন একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, তো তাদের রিসিভটা এখন অন্যরকম, আমাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, তার মানে আপনার ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করা এখন আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে। এমনকি ডকুমেন্টস গুলা বের করা, খাম থেকে বের করা আর ব্যাগ থেকে বের করার মধ্যে পার্থক্য আছে। খামে একটা ডকুমেন্টস রাখলে কিন্তু এলোমেলো হয়ে যায়, আর ব্যাগে কিন্তু ডকুমেন্টস গুলো খুব সুন্দরভাবে থাকে এবং কি ইজিলি বের করা যায় আর কি। আচ্ছা, যাক, বিষয়টা শুনে ভালো লাগলো। তো আপনি এই যে সেকেন্ড টাইম আবার আরেকটা ব্যাগ নিতে আসছেন, আপনার তো অলরেডি একটা ব্যাগ নেওয়া আছে, ঠিক আছে, তো আমার মনে হয় না আর দরকার আছে রিসেন্টলি শীঘ্রই, বাট এই সেকেন্ড টাইম আরেকটা ব্যাগ কেন নিতে আসছেন আপনি? আমার একটা ছোট ভাই আছে, সে মূলত পড়াশোনা করতেছে, আবার জবের জন্য ট্রাই করতেছে। তো বিভিন্ন জায়গায় সে ইন্টারভিউ দিতে যায় আর কি। সে আমার ব্যাগটা দেখে আমাকে বলল যে ব্যাগটা ইউজ করবে। তো আমি ওকে একদিনের জন্য দিলাম, একটা ইন্টারভিউ তে যাওয়ার সময় সে নিয়ে গেছে। তো নিয়ে সেও খুব ভালোই বললো যে তার কাছেও খুব ভালো লাগছে। এখন সে বললো যে তার জন্য একটা অর্ডার করার জন্য। তো অর্ডার করার ক্ষেত্রে আমি আপনাদের অফিস অ্যাড্রেসটা দেখলাম যে আমার বাসার পাশেই, সেই কারণে আমি আর অনলাইনে অর্ডার না করে সরাসরি চলে আসছি আর কি আপনাদের অফিসে। আচ্ছা, দেখ, খুবই ভালো লাগলো ভাই আপনি আমাদের অফিসে আসছেন, এজন্য আমরা সত্যিই খুবই খুশি। তো এখন আমার আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে যে যার প্রোডাক্ট তারা কিন্তু ভালো বলবে, যেমন আমার প্রোডাক্ট আমি ভালো বলবো। বাট এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এই যে প্রোডাক্টটা আপনি ইউজ করছেন, প্র্যাকটিক্যালি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি ইউজ করেছেন, তো এখন আপনি যদি যারা আমাদের আর কি এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে যদি বলেন যে আসলে এই ব্যাগটা একদম অনেস্ট একটা কথা বলবেন যে তাদের আসলে নেওয়া উচিত কি উচিত না এই ব্যাগটা? অবশ্যই নেওয়া উচিত। আমি ওদেরকে বলবো যাদের কাছে ডকুমেন্টের গুরুত্ব আছে, যারা চায় যে তাদের প্রত্যেকটা ছোট বড় ডকুমেন্ট ভালোভাবে রাখার জন্য, সেফলি রাখার জন্য, তারা অবশ্যই এই ব্যাগটা নেবেন। হ্যাঁ, আচ্ছা, তো আরেকটা ব্যাপার এই ব্যাপারে বলি যে সেটা হচ্ছে কি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, ডকুমেন্টস গুলো শুধু যে মার্কেটিং এর পারপাসে ব্যবহার হয় বিষয়টা কিন্তু এমন নাই। ব্যাগগুলা এটা আপনি যদি অনেকে আছে দলিল রাখতে চান, সেক্ষেত্রে বাসায় কিন্তু আলমারির ভেতরে রেখে আপনি দিতে পারবেন, এটা লং টাইম কিন্তু সেফ থাকবে। হ্যাঁ, আর অনেকের প্রশ্ন থাকে যে ভাই আলমারির ভিতরে রেখে দিলে আমার মানে ব্যাগটা নষ্ট হয়ে যাবে কিনা, বা ব্যাগের ভেতরে ডকুমেন্টস গুলোর কোনো ক্ষতি হবে কিনা। এটা আপনাদেরকে ইনশিওর করে দিচ্ছি যে এই ধরনের কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে
না, আমরা ওইভাবে করেই প্রোডাক্টটা আমরা তৈরি করছি। ঠিক আছে, তো আবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অফিসে আসার জন্য এবং আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।